কি গো, তুমি তো রোজ সকালে বেরিয়ে পড়ো, আজ কাজে বেরোবে না? না না, আজ কাজ ফাঁকি দিলে চলবে না, বুঝলে? আমাকে আজও কাজে বেরোতে হবে। সেটাই তো বললাম। যাকগে, শোনো, আসার সময় কিন্তু ডাল নিয়ে এসো দোকান থেকে। কেন? সে আবার কি করলো? তাকে খামোখা গাল দিতে যাব কেন? শেষে সে তো আমাকে পাগল ভাববে। ওরে আমার বয়রা নাপিত, আমি বলেছি ডাল ডাল নিয়ে এসো আসার সময়। ও, তাল নিয়ে আসবো তাই বলো? আমি তো আবার ভাবলাম দোকানদারকে কেন গাল দিতে যাব শুধু শুধু। আর পুরোর ব্যাটা, থাক, তোমাকে কিছুই আনতে হবে না। বিয়ে তো নয় যেন আমার শ্রাদ্ধ করে দিয়েছে বাবা। যাও এখন, গিয়ে কাজ করো। গিন্নি, তোমার যে আজ কি হয়েছে না? মাছ ধরতে যাব কেন? আমি কি জেলে নাকি? আমি হলাম নাপিত। মাছ ধরতে বলিনি, বলেছি কাজ করো, কাজ কাজ। ও আচ্ছা, তাই বলো। আমি যাচ্ছি, এক্ষুনি কাজে যাচ্ছি। যাক, শুনেছ তবে। যাও যাও, গিয়ে উদ্ধার করো আমায়। আপদ যত। চুল কাটাবে গো চুল, দাড়ি কামাবে গো দাড়ি। 2 পয়সায় চুল কাটাই, 1 পয়সায় দাড়ি কামাই। ওরে বাবা রে, ওরে মরে গেলাম রে। কে এসে ঠুকে দিলি রে? আমি তোর সাহস তো কম নয় বেটা। একে তো সাইকেল নিয়ে আমার উপর উঠে গেলি, তার উপর আবার মুখ ভেঙাচ্ছিস। আমি তো ভেঙাচ্ছি না। এটা আবার ভেঙাই? বলি তুই পাগল টাগল নাকি? মুখ পোড়া, তা আমার উপর এসে পড়লি কেন শুনি? আর মানুষ পাসনি বুঝি? বেটা কখন থেকে হর্ন বাজাচ্ছি, তুই কি কানে শুনিস না? এই বেটা, জোরে কথা বল। কি মিনমিন করছিস? আমি কিন্তু তোকে আমার বউয়ের কাছে ধরে নিয়ে যাব বলে দিলাম। যখন দেবে ঘাড় মোটকে আমার বউ, তখন বুঝবি মজা। বলছি তুই কি কানে শুনিস না? সেই একটাই তো দুঃখ জীবনে, কানে কম শুনি। কিন্তু তুই এরকম তুতু তুতু করছিস কেন? তুই কি তোতলা নাকি? হ্যাঁ, তোতলা, ছোটবেলা থেকেই। ভালোই হলো বল। তুই কথা বলতে পারিস না ঠিক করে, আর আমি ঠিক করে কথা শুনতে পারি না। হ্যাঁ, ভালোই হলো। তা তুই কি করিস? করিস? না না, আমি পড়াশোনা করিনি কখনো। ছোটবেলায় বাবা কত জোর করলো পড়াশোনা করাতে গিয়ে, কিন্তু ওসব আমার দ্বারাই পোষায় না। আরে, পড়াশোনার কথা বলিনি বয়রা, বলেছি তুই কি করিস? ও, সেই কথা। আমি তো বন্ধু নাপিত। আমার বাবাও নাপিত, দাদুও ছিল নাপিত। শুনেছি দাদুর বাবাও নাকি ছিল নাপিত, তাই বংশ পরম্পরায় আমিও নাপিত হয়েছি। তা বন্ধু, তুই কি করিস? আমি আমি তো বণিক, ব্যবসা করি। ও, এই কথা। তা কাছে আমার বাড়ি আছে, চল না আমার বাড়ি। দুটো চিড়িয়ে মুড়ি মুখে দিবি, চল। নতুন নতুন বন্ধু হলেও আর বাড়ি এনে দুটো চিড়িমুড়ি খাওয়াবো না তোকে? তাই কি হয়? কিছু মনে করিস না বন্ধু, আমি গরিব মানুষ। আচ্ছা, চল। বন্ধু যখন, তখন তো অতিথি হতেই হবে। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? দেখো কাকে নিয়ে এসেছি। তুমি যে এইমাত্র গেলে, এক্ষুনি ফিরে এলে? এ কি, কাকে নিয়ে এসেছো সঙ্গে করে? হ্যাঁ, তোমার চোখে কি নেবা হয়েছে গিন্নি? আমার মাকে নয়, দেখো কাকে নিয়ে এসেছি। এ হলো আমার নতুন বন্ধু। হায় রে বয়রা, যাকগে, আসুন আসুন। গিন্নি, এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো। আমার উপর একটু রাগ করেছো সে ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমার নতুন বন্ধুকে বাসন মাজুন বলবে? বলি, ওকে কি বাসন মাজার জন্য এনেছি নাকি বাড়িতে? আরে, না না না, তোর বউ
বলেছে আসুন আসুন। ও আচ্ছা, তাই বলো। আমি আবার ভাবলাম তুমি আমার নতুন বন্ধুকে দিয়ে বাসন মাজাবে নাকি। চল বন্ধু চল। চল। বল, কি বলবো? বললাম চল চল। আমার মতো তুইও কি বয়রা হলি নাকি? ওরে হারামজাদা, কে বলেছে চল চল? বৌদি, আপনি কিছু মনে করবেন না। আমি ছোট থেকেই তোতলা, আর ও হলো বয়রা। তাই দুজনে বন্ধুত্ব পাতিয়েছি। ভালোই করেছেন। আসুন ভেতরে বসুন বসুন। আয় বন্ধু, বস। গিন্নি গিয়ে আমার বন্ধুর জন্য দুটো চিড়ে মুড়ি নিয়ে এসো তো। সে কি, তিনি বণিক মানুষ, তাকে তুমি চিড়ে মুড়ি খাওয়াতে বলছো? ছি 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 ছি। আরে না না না, আমার অসুবিধা নেই, তাই তো? কিন্তু তাই বলে আমি আপনাকে চিড়ে মুড়ি কিভাবে দিই শুধু শুধু বলুন? বৃষ্টির দিন আমি বরং খিচুড়ি আর মাছ ভাজা রান্না করি, কেমন? গিন্নি, তুমি আমার বন্ধুকে বিচুটি আর আরে গাছ ভাজা খাওয়াবে? বলি, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দেখেছেন তো, আপনি ভাবুন এই লোকটাকে নিয়ে আমি কিভাবে সংসার করি। ওরে বৌদি, খিচুড়ি আর মাছ ভাজার কথা বলছে রে হতভাগা। ও, এই কথা। তা বেশ বেশ, যাও যাও। গিন্নি, আমাদের জন্য খিচুড়ি আর মাছ ভাজা নিয়ে এসো। আহা, কতদিন খিচুড়ি আর মাছ ভাজা খাইনি। আপনারা বসুন, আমি আসছি। আর একটু খিচুড়ি দিই। আরে না 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 না, বৌদি, করেন কি করেন কি? এত খেতে পারি নাকি? আরে বসে আছো কেন? আর একটু দাও বন্ধুকে। আরে না না, আর খাবো না। পেট ভরে গেছে। মরল গেছে? সে কি? কে আবার মরে গেল? হায় হায়, কি কাণ্ড! আহা হা, বয়রা লোক। কেউ মরেনি গো, কেউ মরেনি। তিনি বলছেন পেট ভরে গেছে, পেট ভরে গেছে। ও, এই কথা। যাক, ভালো ভালো। আমি তোদের একটা জিনিস দিতে চাই। কি জিনিস? এই হলো টুনি পান্না। এটা ঘষলেই এর থেকে পড়বে অসংখ্য মুক্ত হিরে, মণি, মানিক। এ এক অসাধারণ জাদুর টুনি পান্না। আমি তোতলা জেনেও আমায় আপন করে নিলি তুই সরল মনে। তাই এটা আমি তোকে দিলাম বন্ধু। আর এই 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 চুনি কানে ঘষা দিলাম তোর। এবার থেকে তুই সব শুনতে পারবি। ওমা বন্ধু, আমি যে সব শুনতে পাচ্ছি। এ কি অবাক কাণ্ড! ও মা, এই চুনি ঘষলেই হিরে পাওয়া যাবে? আর আপনি আমার স্বামীর কানে শোনার শক্তিও ফিরিয়ে দিলেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। আমি হলাম দূর রাজ্যের বণিক। আমি সমুদ্রে এই চুনি পাথর পেয়েছিলাম। তারপর ঠিক করেছিলাম এটা সৎ কোনো মানুষকে দেব। কিন্তু সকলেই আমাকে তোতলা বলে সরিয়ে দেয়। একমাত্র নাপিতই আমায় বন্ধু হিসেবে কাছে টেনেছে। তাই এটা তোর। তোকে অনেক ধন্যবাদ বন্ধু। আমার সারা জীবনের বাসনা আজ পূর্ণ হলো। আমি চাই রে এখন।